তবে আমি চেষ্টা করি ওর পিছনে পিছনে যাওয়ার। এটা সীমা আপার পিছনে যাওয়া, বলো যে কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, এই প্রেক্ষিতে। যদি বিরক্ত করি মাফ করবেন, তবে গান হচ্ছে জ্ঞান। একটু সময় দেন, নদীর পানিটা যাক, জোয়ার ভাটা একটু গড়াক, তারপর গিয়ে না আপনাদের ভাই মাফিক আমরা যাব। রিকোয়েস্ট তো অনেকগুলো আছে, দুই একটা রিকোয়েস্ট আমার কাছেও আছে, আমি জানি না আমার গান কেন শুনে। আরে পারে ও যিনি, ও পারে তিনি, ভিন্ন কিছু তো নাই, এ কথা ভাবিয়া কত কি করিয়া সাধক ভাবা পাগল যাওয়া আসার মাঝে কে জান কহিছে, আমার যাওয়া আসার মাঝে কে জান কহিছে, ওরে কথা বারে বারে আমি শুধাই তাহারে, কে চালাইবে মোরে পরজনমে, আমার পরজনমে সাথী, কে চালাইবে মোরে। টুকটুকি বলল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাত হিন্দুদের ক্ষেত্রে ভগবান যীশু খ্রিস্ট গড, মুসলমানে হচ্ছে আল্লাহ। প্রকৃতির রূপ একটাই, শুধু বিবরণটা অন্যরকম, অর্থাৎ ঋতুকেন্দ্রিক সৌন্দর্য পরিবর্তন যেটাকে বলে বাংলা ভাষায়। যেমন ধরেন এখন ফুল ফুটেছে, তার মানে বসন্ত, হ্যাঁ গরম, এটাও একটা আবহাওয়া। তদ্রূপ আপনি পাপ করলে পাপের শাস্তি এখানেই পাবেন, এটা তার গরম আবহাওয়া। আপনি ভালো করলে তার ফলটা ভালো পাবেন, এটা তার নমনীয় আবহাওয়া। খলাকাল আদম সুরতি, আমি আদম জাতিকে বানাইছি আমার নেট সুরতে প্রেমের জন্য। এইখানে কেবলই ভাবনা অমন কামনা বাসনা, কেবলই ভাবনা এই আমার কামনা বাসনা, আমায় মায়ায় মায়ায় ভবে ফেলিল ঘিরে, কে চালাইবে মোরে পরজনমে, দয়াল আমার পরজনমে সাথী, কে চালাইবে মোরে। কেবলি ভাবনা কামনা বাসনা, কেবলি ভাবনা কামনা বাসনা, মায়ায় মায়ায় ফেলিল ঘিরে, কে চালাইবে মোরে পরজনমে, পরজনমে সাথী, কে চালাইবে মোরে।
এপারে অনিত্য দয়াল পারো কি তাই সত্য রহিল কথা মানব জীবন ব্যর্থ পরমার্থ তবে কি সকলি বৃথা এপারে অনিত্য অপারও কি তাই সত্য রহিল কথা মানব জীবন ব্যর্থ পরমার্থ তবে কি সকলি বৃথাই তবে কেন মুমিন কাম কর এ ভজ কথা বারে বারে মনে পড়ে হে চালাই মরে পরজনমে পরজনমে সাথী হে চালাইবে মরে পারেও যিনি অপারেও তিনি ভিন্ন কিছু তো নাই একথা ভাবিয়া কত কি করিয়া বাবা পাগল এপারেও যিনি ওপারেও তিনি ভিন্ন কিছু তো না এক দুই মিনিট কথা বলা উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি সিজদা দেই নিরাকার ভজন আবার লালন সাহেজের গানে বলে যন্ত্রীতে যন্ত্রী যেমন যে বল বাজায় বাজে সে বল তেমনি যন্ত্র আমার হে মন বল তোমার হাতে এখন তুমি বলাইলেই তো আমি বলি তুমি চালাইলেই আমি চলতে পারি অর্থাৎ তুমি বিনা আমি কিছু না আমার সকল কিছুর হকদারি হচ্ছ তুমি আপনাদের বাস্তবিক উদাহরণ হচ্ছে আখিরাত অর্থাৎ হাসর যেটাকে আমরা মুসলমানরা বিশ্বাস করি অর্থাৎ মরার পরে আমাদেরকে একটা জায়গায় হাজিরা দিতে হবে যেখানে আমাদের পাপ এবং পুণ্যের হিসাব হবে এ জনমেও কিন্তু হিসাব হয় ও জনমেও হিসাব হয় একজন কলকাঠিটা খুব সুন্দর করে দইরা বৈশা আছে যে তুমি যা করবো করাঙ্গার ঘরে এনে এই তুই তার মানে এইখানেও যার বিচার চলন্তি ওইখানেও তার বিচারটা চলন্তি শুধু দেহ নামক যন্ত্রটার ক্রিয়া কার্যক্রম বন্ধ এপারেও যিনি ওপারেও তিনি ভিন্ন কিছু তো নাই একথা ভাবিয়া কত কি করিয়া বাবা পাগল হয় আবার যাওয়া আসার মাঝে কে যেন কহিছে
বলছে এ কথা বারে বারে শুধাই তাহারে কে চালা দিবে মোরে পরজনমে পরজনমে সাথী কে চালাইবে মোরে কেবলি ভাবনা কামনা বাসনা কেবলি ভাবনা কামনা বাসনা মায়ায় মায়ায় ফেলিল ধীরে কে চালাইবে মোরে পরজনমে পরজনমে সাথী কে চালাইবে মোরে পরজনমে পরজনমে সাথী কে চালাই